রেসিপি করব। আর যার জন্যে এখানে আমি এই যে জিরে আর একটা শুকনো লঙ্কা ভাজা করতে দিয়ে দিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আর এই ফাঁকে সিলেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। সিলেগুলো কালকে এনেছে ছেলেরা পেরে, এখানে একটু গাটা একটু শুকিয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন, শুকনো লঙ্কা আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এর মধ্যে জল দিয়ে আমি সিলেটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এই যে শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি বেটে নিয়েছি। আর এই দিকে এই যে সিলেগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, এই যে সিলেটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝাড়িয়ে নেব। সিলেটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে দেখেছেন চটকে যাচ্ছে। এবার এই ভেতরে দানাগুলো আলাদা করে দেব। এখানে দেখুন, এই যে এরকম করে করে এই যে সিলে থেকে এরকম করে করে দানাগুলোকে বার করে নিচ্ছি। এই যে একটু চটকালে পরে এই যে দানাগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে সব ভালো করে চটকে নিয়ে আবার আমাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, সব হচ্ছে সিলে থেকে দানা বার করানো হয়ে গেছে। এবার এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটা 5 ফোড়নটা আমার ভাজাও হয়ে গেছে। এবার এই সামান্য করে এর মধ্যে হলুদ দেবো, দিয়ে এই সিলে এই যে চটকে রেখেছি এইটাকে আমি ওতে দিয়ে দেবো। এবং হলুদ দিয়ে সিলেটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এর সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য করে নুন। সামান্য করে আমি নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে সিলেটার সঙ্গে মাখিয়ে নিয়ে সিলেটাকে হালকা ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে হালকা ফ্লেমে হতে দেবো। সিলের চাটনি এই মানে কি বলবো, গরমে অপূর্ব সুন্দর লাগবে। আর এই সময়টাতে সিলে পাওয়াও যায়। চিনিটা আমি গলতে দেবো। একদম সিলের চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা দেবো আমি ওপর থেকে, সেই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ওপর থেকে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা পাত্রে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন। আর এর একটা সেন্ট উঠেছে, সেন্টটাও খুব মিষ্টি আর খেতেও অপূর্ব লাগে। শরীরের খুবই মানে উপকারী একটা এই ফল, সিলে ফল। একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, সিলের এই চাটনিটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। কেমন লেগেছে গো সিলের চাটনিটা? জোরে বলো। খুব ভালো। তাহলে আপনাদের যদি আমার এই সিলের চাটনি রেসিপি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।